তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আগের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছিলে যে আমরা কম্পিউটার সেন্টারে কীভাবে টিচার্স ডে পালন করেছিলাম। তো তোমরা জানো যে এই কলেজ লাইফে আমি শুধুমাত্র একটা স্যারের কাছেই পড়তে যাই, সেটা হচ্ছে আমাদের সকলের প্রিয় নুরুল স্যার। তো নুরুল স্যারের কাছে যখন পড়ি তো এবার টিচার্স ডে তো পালন তো করতেই হবে। তো আমরা সেখানে গিয়ে আজকে টিচার্স ডে পালন করব। আর আগে থেকে আমরা গিফট সব কিনে রেখে দিয়েছি, মানে সব কিছু আয়োজন করে রাখা ছিল যে এবার শুধুমাত্র গিয়ে আমরা টিচার্স ডেটা পালন করবো, তাহলেই হবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করা যাক। কি বলতো, যদি ট্রেন থাকে তাহলে কি বাসে করে কাটোয়া যেতে ভালো লাগে? তাই 10:30 ট্রেনটাতেই চলে গেলাম কাটোয়া। তারপর ঢুকে পড়লাম স্যারের টিউশনিতে। আর এখানে এসে আমাকে একটা বান্ধবী গিফট দিল জন্মদিনের, তো এখন সেটারই আনবক্সিং পর্ব চলছে। সবসময় আনবক্সিং বলছি, তাই তো। তো যাই হোক, দুটো পেন ছিল, তো থ্যাংক ইউ দেবস্মিতা গিফটটা দেওয়ার জন্য। আর এবার কেক কাটিংয়ের পর্ব। তো রাখি, তারপর চন্দ্রিমা, মনীষাদি আর টিনা মিলে কেক আনতে গেছিলো মিয়া আমার থেকে। আর কেকটা দেখতেও খুব সুন্দর, হোপফুলি খেতেও ভালো হবে। তো তারপর স্যারকে স্যারের সার্টিফিকেটটা দেওয়া হলো বেস্ট টিচারের, যেটা মিও আমার থেকে দেওয়া হয়েছিল। তো স্যারকে বলছি ঘোরাতে, স্যার করে দিক ঘোরা, যদি হয়তো তোমরা দেখতেই পাবে। এই যে ঘোরান আপনি, ওই দিকটাই দেখান। হ্যাঁ, ডিগ্রিটা দেখান আমরা ভালো করে। এই যে বেস্ট টিচার সার্টিফিকেট নুরুল স্যার। তো আর এখন কেক কাটিং এ পড়বো। তো এখন স্যার কেক কাটবে। হ্যাপি বার্থডে টু বন্দে মাতরম, বন্দে খেলে মাথা গরম। স্যার কেকটা খেয়ে বললো যে সব থেকে ভালো হয়েছে আমাদের কেকটা। তো স্যার বললাম এক্ষুনি বাড়ির জন্য কিনে নিয়ে যাবো, তার নামটা খালি বারবার স্যার জিজ্ঞেস করছিল। তো এবার কেক কাটা হবে, মানে আমাদেরকে ভাগ দেওয়া হবে কেকের একটা একটা করে সবাইকে। তো কেক খাওয়া হলো, এবার স্যারকে গিফট দেওয়ার পালা। তো এই যে প্রথম গিফটটা। তো এইটার মধ্যে একটা ফ্রাই প্যান ছিল। তো স্যার বললো যাক ভালো হলো, ডিম ভাজাটা ভালোভাবে হবে বাড়িতে এবার। তো এটা হচ্ছে প্রথম গিফট। তো এরপরও আরেকটা গিফট আছে, তো সেটাও দেখবো তোমরা অবশ্যই। এইটা হচ্ছে সব থেকে সুন্দর গিফট, স্যার নিজে বলেছে, মানে আমি বলছি না, স্যার নিজেই বললো যে সবার থেকে আমাদের গিফটগুলো নাকি সব থেকে ভালো হয়েছে, কেকটাও ভালো হয়েছে। এইটা নিয়ে আমি পড়ে গেছিলাম। ও বলেছে আমার ফোনে ই করে দেবেন। আমি আবার সাইকেল করে দিয়ে সাইকেল নিয়ে পুরোটা সেগুলোকে ভাবি থেকে ধরবে। এই যে স্যারের মোটামুটি গিফট খোলা কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা দেখে নাও একটা সুন্দর প্রজাপতির ছবি, যার ওপর স্টোনের কাজ আছে, আর রোদ পড়লে ছবিটা মারাত্মক গ্লেজ মারে। তো স্যারকে বললাম একটু পোজ দিতে, তো স্যার একটু ভালো পোজ দিলে ছবি তুললাম। তো মোটামুটি সব কিছু তো হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার পালা। তো স্যার বলেছিল যে আমাদেরকে বিরিয়ানি আর চিকেন চাপ খাওয়াবে। তো চলে এসেছিলাম কলকাতার বিরিয়ানিতে আমরা 4 জনা মিলে বিরিয়ানিগুলো নিয়ে যাওয়ার জন্য। আর স্যার এখানে বসে থেকে প্যাকিং করাচ্ছে, আর এদিকে চিকেন চাপ দেওয়ার ব্যবস্থা হচ্ছে। তো আমি আর সৌম মিলে বিরিয়ানিগুলো নিয়ে এলাম, আর অমল আর সুজন নিয়ে আসবে চিকেন চাপটা। তো আমরা চলে এলাম বিরিয়ানি দেওয়ার জন্য। তো এখানে বিরিয়ানি দেওয়া হবে। তো আমি আমারটা পেয়ে গেছি। তো এই তারপর বিরিয়ানি, তারপর স্যালাড, আর এখানে চিকেন চাপটা রাখা আছে। তো চিকেন চাপটা আমার অসাম লেগেছে খেতে, বিরিয়ানির থেকেও চিকেন চাপটা অসাম লেগেছে। তো যাই হোক, এবার স্প্রাইট তো খেতেই হবে, নাহলে চিল হবে না। শরীরটা একটু ভ্যাপসানি ভ্যাপসানি হয়েছিল বিরিয়ানিটা খেয়ে। তো এই ওয়েদারে বৃষ্টিটা পড়লো বলে খুব ভালো লাগলো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরে ব্লগে, টাটা।